প্রথম দিনে হাসান মুরাদকে টার্ন করাতে দেখে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু সি যে দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ দিনে মুরাদ যদি বোলিং করার অপরচুনিটি পান সেক্ষেত্রে তিনি কতটুকু টার্ন করাতে পারেন। কারণ সত্যিকারের অর্থে আমাদের বাংলাদেশের জেনুইন টার্নার অফ দ্য বলস আমরা খুব বেশি বোলারদেরকে দেখতে পাই না, কিংবা এনাম ভাইয়ের পর থেকে, এনামুল হক জুনিয়রের পর থেকে খুব বেশি আসলে জেনুইন টার্নার অফ দ্য বল আমি দেখতে পাই নাই। নাইম হাসানকে দেখতে পেয়েছি, কিন্তু খুব বেশি বোলার আমাদের দেশে আসলে নাই। এনাম ভাইয়ের একটা উইকেট তো আমার একদম চোখে লেগে আছে, মাইকেল ক্লার্ককে তিনি একবার আউট করেছিলেন এবং ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি। আমার কাছে মনে হয় যে ফতুল্লার মতো উইকেটে, যদিও সেটা আসলে একটু ইউজড উইকেটে খেলা ছিল, ওই সময়টাতে বাংলাদেশ বোলিং করছিল, তারপরও এনাম ভাই আসলে শার্প টার্নটা করতে পারতেন বাংলাদেশের পরে। হাসান মুরাদের ওই টার্ন করার দক্ষতার জায়গাটা আছে। আমি কেন আসলে বলছি যে হাসান মুরাদের টার্ন করানোর দক্ষতার জায়গাটা আছে, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে হাসান মুরাদের গ্রিপ ম্যানেজমেন্টের যে জায়গাটা, যেখানে আসলে হাসান মুরাদ ভালো বা জেনুইন টার্নটা করতে পারেন, সেটা দেখে প্রথম দিনের খেলা দেখে বোঝা গেছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে তাইজুলের সঙ্গে হাসান মুরাদের পার্থক্যের জায়গাটা, আসলে গ্রিপিং এর পার্থক্যের জায়গাটা খুব সিম্পল একটা পার্থক্য। খেয়াল করে দেখবেন এখানে বাম পাশের যে ছবিটা রিলিজের আগ মুহূর্তে সেটা হচ্ছে হাসান মুরাদের, ডান পাশের যে ছবিটা রিলিজের আগ মুহূর্তে সেটা হচ্ছে তাইজুল ইসলামের। খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য লক্ষ্য করে দেখবেন। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের মধ্যে গ্যাপ অনেক বেশি হাসান মুরাদের। অন্যদিকে তাইজুল ইসলামের ঠিক এই পজিশনটাতে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের মধ্যে গ্যাপ